একজন কামুক এবং ধূর্ত রাজা ছিলেন। তিনি এতটাই লোভী ছিলেন যে নগরে কোনো সুন্দরী নারী বা কন্যাকে দেখলে নিজের ক্ষমতার বলে তাকে নিজের করে নিতে চেষ্টা করতেন। একবার রাজা তার পুত্রের জন্মদিন উপলক্ষে এক বিশাল উৎসবের আয়োজন করলেন, যেখানে নগরের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজার সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রীও তার স্ত্রীর সঙ্গে এই উৎসবে উপস্থিত হয়েছিলেন। রাজা যখন মন্ত্রীর স্ত্রীকে দেখলেন তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন। এমন সুন্দরী নারী তিনি আগে কখনো দেখেননি। উৎসব শেষ হল, সবাই বাড়ি ফিরে গেলেন, কিন্তু রাজার মনের শান্তি হারিয়ে গেল। তার মনে কেবল মন্ত্রীর স্ত্রীরই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সেই রাতটা রাজা কোনোভাবেই ঘুমাতে পারলেন না। পুরো রাত ধরে তিনি শুধু মন্ত্রীর স্ত্রীকে পাওয়ার জন্য নানা পরিকল্পনা করতে থাকলেন। পরদিন সকালে রাজা একটি ছলনা করলেন। তিনি মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠি অমুক রাজ্যে পৌঁছে দিয়ে আসো। মন্ত্রী রাজাকে সম্মান জানিয়ে সেই কাজ করতে রাজি হলেন এবং বাড়ি ফিরে স্ত্রীকে বিদায় জানিয়ে চিঠি নিয়ে রওনা দিলেন। রাজা নিশ্চিত হলেন যে মন্ত্রী এখন অনেক দূরে চলে গেছেন। এরপর তিনি সাজগোজ করে ঘোড়ায় চড়ে মন্ত্রীর বাড়ির দিকে রওনা হলেন। এদিকে মন্ত্রীর স্ত্রী কাপালা স্নান সেরে উঠোনে বসে চুল শুকাচ্ছিলেন। রাজাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং বললেন, মহারাজের জয় হোক, আজ হঠাৎ আমার দরজায় কিভাবে আগমন? রাজা ছলনার হাসি হেসে বললেন, মন্ত্রীকে আমি এক বিশেষ কাজে পাঠিয়েছি। তার অবর্তমানে তোমার কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাই দেখতে এলাম। কাপালা তাকে ভদ্রভাবে অভ্যর্থনা করলেন। রাজাকে বসিয়ে তাকে আপ্যায়ন করলেন, কিন্তু রাজা আসলে অন্য উদ্দেশ্যে এসেছিলেন। তিনি মন্ত্রীর স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে করতে তার প্রতি নিজের ইচ্ছার প্রকাশ করতে শুরু করলেন। কাপালা, যিনি একজন বুদ্ধিমতী ও সতী নারী, রাজার উদ্দেশ্য তৎক্ষণাৎ বুঝে ফেললেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, মহারাজ, আপনি তো এই রাজ্যের শাসক, ন্যায় বিচারক। একটি সিংহ যেমন কারো এঁঠো খায় না, তেমনি আপনাকে মানায় না অন্যায় কাজে লিপ্ত হতে। প্রজারা যদি শাসকের কাছ থেকে ন্যায় আশা না করতে পারে তবে তারা যাবে কোথায়? কাপালার এই কথা শুনে রাজা অত্যন্ত লজ্জিত হলেন। তার মনে অনুশোচনা জন্মাল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। এদিকে মন্ত্রী কিছু দূর গিয়েই খেয়াল করলেন যে তিনি রাজার দেওয়া চিঠি ভুলে বাড়িতে রেখে এসেছেন। দ্রুত ফিরে এসে তিনি দেখলেন রাজার ঘোড়া তার বাড়ির বাইরে বাঁধা। পরিস্থিতি বুঝতে দেরি হল না, কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য না করে চিঠি তুলে নিলেন এবং নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নির্ধারিত রাজ্যে রওনা দিলেন। মন্ত্রী তার কাজ শেষ করে যখন রাজসভায় ফিরে এলেন, রাজা তখন তাকে অত্যন্ত সম্মানিত করে প্রচুর স্বর্ণমুদ্রা উপহার দিলেন। মন্ত্রী বাড়ি ফিরে এসে সেগুলি তার স্ত্রীকে দিয়ে দিলেন এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বাপের বাড়ি রেখে এলেন। এরপর অনেক দিন কেটে গেল। তারপরও যখন মন্ত্রী তার স্ত্রীকে নিতে এলেন না, তখন মন্ত্রীর স্ত্রীর ভাই তার কাছে এসে অভিযোগ করলেন যে তিনি কেন তার স্ত্রীকে ফিরিয়ে আনছেন না। তখন মন্ত্রী বললেন তার স্ত্রীর প্রতি তার সমস্ত কর্তব্য শেষ হয়েছে, তিনি তাকে আর ফিরিয়ে আনবেন না। এরপর কাপালার ভাই রাজার কাছে গিয়ে মন্ত্রীর নামে অভিযোগ করলেন। রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীকেও ডেকে পাঠালেন। মন্ত্রী শালা খুব কৌশলে বললেন, মহারাজ, আমরা একটি সুন্দর সবুজে ঘেরা ফল ও ফুলে ভরা বাগান এর হাতে তুলে দিয়েছিলাম, যেখানে একটি মিষ্টি জলে ভরা কুয়োও ছিল। কিন্তু মহারাজ, আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি আমাদের সেই সবুজ সুন্দর বাগানকে উজাড় করে দিয়েছে, তার সমস্ত ফল খেয়ে নিয়েছে এবং সেই কুয়োর মিষ্টি জলও নষ্ট করে দিয়েছে। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, মন্ত্রী, ওকে ঠিক বলছে? নিজের সাফাইতে কিছু বলতে চাও? মন্ত্রী বললেন, হ্যাঁ মহারাজ, এরা আমাকে যেভাবে সেই বাগান দিয়েছিলেন আমি ঠিক সেভাবেই, বরং তার থেকেও ভালো অবস্থায় তাদের ফিরিয়ে দিয়েছি। সব শুনে রাজা মন্ত্রীর শালাদের জিজ্ঞেস করলেন, মন্ত্রী ঠিক বলছে কি? তারা বললেন, হ্যাঁ মহারাজ, কথাটা ঠিক যে বাগান একেবারে ভালো অবস্থায় রয়েছে, কিন্তু মহারাজ, আমরা এর কাছ থেকে বাগান ফেরত নেওয়ার কারণ জানতে চাই। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলো তো, এর কারণ কি? মন্ত্রী বললেন, মহারাজ, বাগান ফেরত দেওয়ার কারণ ঈর্ষা বা বিদ্বেষ নয়। আসলে একদিন যখন আমি বাগানে গিয়েছিলাম তখন আমি সিংহের পায়ের ছাপ দেখেছিলাম। তখন আমার মনে হলো হয়তো সেই সিংহ আমাকে খেয়ে ফেলবে। এই ভয়ে আমি আর সেই বাগানে যাওয়ার সাহস পাইনি। রাজা সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, মন্ত্রী মশাই, আপনি আপনার বাগানে নির্ভয়ে নিঃসংশয়ে যেতে পারেন। এতে কোনো সন্দেহ নেই যে সিংহ আপনার বাগানের দিকে গিয়েছিল, কিন্তু সেই সিংহ আপনার বাগানের কোনো ক্ষতি করতে পারেনি, বাগানের কোনো পাতা ছিঁড়তে পারেনি, কোনো ফলও খেতে পারেনি। সেই সিংহ কিছু সময়ের জন্য আপনার বাগানে ছিল ঠিকই, কিন্তু হতাশ হয়ে ফিরে গেছে। মহান ঈশ্বরের দিব্যি, আমি আপনার বাগানের চারপাশে যে শক্ত দেওয়াল দেখেছি, এমন দেওয়াল আমি আগে কখনো দেখিনি। রাজার মুখে এই কথা শুনে মন্ত্রী নিশ্চিন্ত হয় এবং সেও নিজের ভুল বুঝতে পারে।
এরপর মন্ত্রী সোজা তার শ্বশুরবাড়ি গিয়ে তার স্ত্রী কাপালাকে নিয়ে এলেন। পুরো বিষয়টি মন্ত্রীপত্নীর সম্মান অক্ষুণ্ণ রেখে মিটে গেল এবং দরবারে উপস্থিত কারো কিছু বোঝার সুযোগই হল না। উপসংহার: এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতার অপব্যবহার কখনোই ভালো ফল বয়ে আনে না। সততা, ন্যায়পরায়ণতা এবং সম্মানই জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সবসময় সঠিক পথে চলতে হবে। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্যে এতটাই, ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।